আজকের আমরা শুরু করতে চলেছি সাহাপাড়া মিলন সংঘের পরিচালনায় এবং অনুদীপ ফাউন্ডেশনের সহযোগিতায় এবং লাইভ আমাদের অ্যামোস স্পোর্টস এইচডি চ্যানেল। আমরা ফেসবুকে খুব স্মুথলি ভিডিও স্ট্রিমিং হচ্ছে, আপনারা এখন দেখতে পারেন। যারা মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, ফেসবুকে AMOS স্পোর্টস এইচডি সার্চ করুন। আপনারা আমাদের এই সাহাপাড়া মিলন সংঘের যে ডিজিটাল কুইজ কন্টেস্ট প্রতিযোগিতা চলছে সেটার লাইভ আপনারা দেখতে পাবেন। আমাদের এলিমিনেশন রাউন্ডে মোট 8টি টিমকে আমরা পেয়ে গেছি। এখনই আমরা মূল পর্বের কুইজ শুরু করব দেরি না করে। সমস্ত টিমকে আমরা অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাইকে উঠে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। আমরা জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমেই আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করব। সবাই বাচ্চারা যারা বসে আছো দাঁড়িয়ে পড়ো, যারা যে কাজে ব্যস্ত একটু দাঁড়িয়ে পড়ো। এখন জাতীয় সঙ্গীত পরিবেশিত হচ্ছে, শুরু করছি। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल गंगा। विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा। तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे। गाहे तव जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे। বন্দে মাতরম। আমরা আমাদের ভারত মাতার প্রতি সম্মান জ্ঞাপন করে আমরা জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আমাদের মূল পর্বের কুইজ শুরু করলাম। এখন আমরা আমাদের অনুষ্ঠানের কিছু ডিটেলস আমরা দেখে নেব। আমরা অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি সাহাপাড়া মিলন সংঘকে, স্পেশালি অয়নকে ইনভাইট করার জন্য আমাকে। এই সমস্ত অনুষ্ঠানটি অনুদীপ ফাউন্ডেশন একটু সাউন্ডটা করতে দেবে, সাউন্ডটা একটু কমিয়ে দেবে। অনুদীপ ফাউন্ডেশনের সহযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এবং সকলকে আমাদের এই প্রোগ্রামে স্বাগত জানিয়ে আমরা আমাদের প্রোগ্রাম শুরু করব। আজকে আমাদের এই নিবেদন সান্ধ্যকালীন ডিজিটাল কুইজ কন্টেস্ট সরস্বতী পূজা উপলক্ষে আমাদের হিসেব রক্ষকের দায়িত্বে আছে মিজানুর, প্রযুক্তিগত সহায়তায় অনুদীপ ফাউন্ডেশন এবং AMOS স্পোর্টস এইচডি। আপনারা লাইভ প্রোগ্রাম দেখার জন্য এখানে যোগাযোগ করতে পারেন। কুইজ সঞ্চালনা আমার নাম কাজী সিদ্দিকুল্লাহ। ফেসবুক লাইভের জন্য আপনারা দেখতে পাচ্ছেন AMOS স্পোর্টস এইচডি। যারা পরেও সার্চ করলে পেয়ে যাবেন, লাইভ প্রোগ্রাম পুরোপুরি মানে আপলোড থাকবে, তো আপনারা সেখানে দেখতে পাবেন। আমরা সমস্ত দর্শক বন্ধুকে ধন্যবাদ জানিয়ে আমাদের ইন্ট্রোডাকশন পার্টটা শেষ করলাম। আমরা এবারে মূল কুইজের নিয়মকানুন একটু দর্শকদের জন্য এবং আমাদের প্রতিযোগী যারা টপ 8 টিম তাদের সুবিধার্থে একটু বুঝিয়ে দিই। আচ্ছা, মোট আচ্ছা, তার আগে আমরা জানি আজকে 14ই ফেব্রুয়ারি, অনেকে ভ্যালেন্টাইন্স ডে, আজকে সরস্বতী পূজা, কিন্তু এটা এই দিনের আরো একটা মাহাত্ম্য আছে, গুরুত্ব। একটা খুবই দুঃখজনক ঘটনা এই দিনের সঙ্গে জড়িয়ে আছে। পুলওয়ামায় যে নিহত বীর শহীদদের, যে তারা আমাদের দেশের জন্য শহীদ হয়েছিলেন, তাদের আত্মার শান্তি কামনা করে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। সকলকে উঠে দাঁড়ানোর জন্য আরো একবার অনুরোধ করছি। আমরা স্টার্ট বলে শুরু করব এবং এন্ড বলে শেষ করব। সবাই প্লিজ সাইলেন্স।
বাচ্চারা কথা বললে মুখে পোকা ঢুকিয়ে দেবো। স্টার্ট। এন্ড। ধন্যবাদ সকলকে। আমাদের সাহাপাড়া মিলন সংঘের এই অনুষ্ঠান আমরা এখনই শুরু করতে চলেছি। আচ্ছা, শুনে নিন সবাই। মোট আমাদের 5টি রাউন্ড হবে। প্রথম রাউন্ড হবে স্পোর্টস, ঠিক আছে? প্রথম রাউন্ড হবে স্পোর্টস। দ্বিতীয় রাউন্ড হবে ইনস্ট্রুমেন্ট, মানে কোনো গান হবে না কিন্তু মিউজিক হবে এবং সেখান থেকে কোয়েশ্চেন পড়বে। তৃতীয় রাউন্ড হবে অডিও ভিজুয়াল রাউন্ড। অডিও ভিজুয়াল রাউন্ডে বিভিন্ন বিষয়ের উপর থেকে ভিডিও দেওয়া হবে, সেখান থেকে কোয়েশ্চেন হবে। এই 3টে রাউন্ডে মূল কোয়েশ্চেনের জন্য 10, বোনাসের জন্য +5, আর যদি কেউ বোনাসের জন্য ভুল বলে তাহলে -5। ক্লিয়ার? এই 3টে রাউন্ডের নিয়ম একটু আলাদা। মূল পর্বের জন্য 10, মূল কোয়েশ্চেনের জন্য ধরো টিম এ কে মূল কোয়েশ্চেন করলাম, সে পারলো 10, না পারলে মাইনাস নেই। বোনাসের জন্য +5, আর যদি বোনাসের জন্য ভুল বলে তাহলে -5। ক্লিয়ার এই 3টে রাউন্ডের জন্য? চতুর্থ রাউন্ড হবে সারপ্রাইজ রাউন্ড। সেটা বলবো না এখন, সবাই ছেলে তো, খুব মজা হবে রাউন্ডটা। তোমরা মেয়েদেরকে কতটা জানো সেই বিষয়ের উপরে হবে, সেটা পরে বুঝতে পারবে। আর মেয়েরাও রেডি থাকবে, বিশেষ করে যারা মানে টিনেজ মেয়ে, ঠিক আছে, তারা রেডি থাকবে। তোমাদের খুবই প্রয়োজন হবে ওই রাউন্ডের জন্য। আচ্ছা, এটা সারপ্রাইজই থাকলো, কোনো নেগেটিভ মার্কিং নেই এই রাউন্ডে। নেগেটিভ রাউন্ড থাকবে কিনা তখন বলা হবে। আর একটা হলো ওপেন টু অল। 8টা কোয়েশ্চেন সবার জন্য বলা হবে, ঠিক আছে? যে যে টিম তার একটা নিয়ম বলে দেওয়া হবে, যারা পারবে সবাই হাত তুলবে বা যাই হোক করবে, সবাই অ্যান্সার দিতে পারবে। সেটা খাতায় লিখে অ্যান্সার করতে হবে, সেটা আমরা দেখে নেব, সেটা একদম শেষে হবে। ওপেন টু অল, সবার জন্য কোয়েশ্চেন থাকবে। ক্লিয়ার? তাহলে প্রথম 3টে রাউন্ড 10 +5 -5। আশা করছি দর্শকরাও বুঝতে পেরেছো। তাহলে আমরা শুরু করব আজকে আমাদের এই কুইজ কন্টেস্টের মূল পর্বের প্রথম রাউন্ড, যেটা কিনা ছেলেরা খুবই পছন্দ করে সেই রাউন্ড, সেটা হলো স্পোর্টস। স্পোর্টস রাউন্ড দিয়ে আমরা শুরু করছি। আচ্ছা, আপনারা দাদাগিরি বা দিদিগিরি দেখেছেন, আমিও ফেসবুকে দেখি, ভিডিওতে আসে। প্রশ্ন কখন ধরে জানি না, কিন্তু ঘরের গল্পগুলো খুব ভালো করে করে। কিন্তু আমাদের হাতে সময় নেই, আমরা বাড়ির গল্প এখন করব না। নাম জানবো, কোথায় বাড়ি সেইটুকু জানবো, কি স্ট্রাগেল, কোথা থেকে পড়ে গিয়েছিল, কি হয়েছিল, কার সঙ্গে প্রেম হয়েছিল, কার সঙ্গে ব্রেকআপ হয়েছিল, সেই সব আমরা জানবো না, ঠিক আছে? তো আমরা শুরু করব আমাদের কুইজ কন্টেস্টের প্রথম রাউন্ড। আচ্ছা, টিম এ বি সি ডি ই এফ জি এইচ, ঠিক আছে? তো আমরা প্রথম রাউন্ড ক্লকওয়াইজ করব, এ থেকে এইচ পর্যন্ত। পরের রাউন্ডটা ঘুরে এদিকে আসবো, আবার এরকম ভাবে চলতে থাকবে শেষ পর্যন্ত। আর শেষ তো ওপেন টু অল, ওটা তো সবার জন্যই কোয়েশ্চেন থ্রো করবো। হ্যালো, আমরা শুরু করছি। আচ্ছা, টিম এ আমরা শুধু নাম জানবো এবং কোথা থেকে এসছেন সেটুকু জানবো। ইন্ট্রোডাকশন, শর্ট ইন্ট্রোডাকশন। আমার নাম অরিজিৎ দাস, আমরা এসেছি মধুসূদপুর থেকে। চন্দন দত্ত, মধুসূদপুর। আচ্ছা, টিম এ ওনারা মধ্যশিবপুর থেকে এখানে কুইজের জন্য এসছেন। আচ্ছা, আমরা স্ক্রিন প্লিজ। তাহলে আমাদের ডিজিটাল কুইজ কন্টেস্টের আমাদের যে সাহাপাড়া মিলন সংঘের পরিচালনায় আজকের মূল পর্বের
প্রথম রাউন্ডের প্রথম কোয়েশ্চেন, মূল কোয়েশ্চেন টিম এর জন্য, কোনো নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে? তাহলে আমরা দেখে নেব স্পোর্টসের উপর দিয়ে প্রথম প্রশ্ন আপনাদের জন্য। এটা একটা ভিডিও, আমি ভিডিওটা প্লে করছি। Heavy appreciation will always come. It wasn't the easiest of half centuries that Richa Ghosh got to. কোনো প্রশ্নে যদি দুটো প্রশ্ন থাকে, দুটো প্রশ্নের উত্তর করতে হবে, তবে কিন্তু মার্কস পাবে। কোনো প্রশ্নের উত্তর আমার যদি মনে হয় যে দেওয়া উচিত দেব, বিতর্ক করবেন না, এটা রিকোয়েস্ট, ঠিক আছে? কারণ সবাই অচেনা বা সবাই জানা, অনেকে চিনি, তো পার্সোনালিটির কোনো প্রশ্ন নেই। তো সিচুয়েশনাল কিছু ডিসিশন নিতে হবে, আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। আপনারা দেখলেন ভিডিওটি, এই ভিডিও থেকে কোয়েশ্চেন আপনাদের সামনে চলে আসছে। রিচা ঘোষ একজন ভারতীয় প্রতিভাবান ক্রিকেটার, তার বাড়ি পশ্চিমবঙ্গে, কিন্তু পশ্চিমবঙ্গের কোথায় সেটা বলতে হবে। পেছন থেকে কেউ আনসার দেবে না, জানলেও কেউ কিছু বলবেন না। উত্তর জানা থাকতে পারে, অনেক উত্তর বাইরে অনেকের জানা থাকতে পারবে, নিজেদের মধ্যে বলা বলি করার দরকার নেই। এক্স্যাক্টলি, ঠিক আছে? আস্তে করে বললেও কিন্তু শুনতে পাবে সবাই। আমরা বেশিক্ষণ সময় দেবো না, আমার টাইমার আছে, আমি টাইমার অন করিনি, বাট আমরা ম্যাক্সিমাম 10 সেকেন্ড সময় দেবো, বোনাসের জন্য কোনো এক্সট্রা সময় থাকবে না। হলদিয়া, আচ্ছা, থ্যাংক ইউ। শিলিগুড়ি, আচ্ছা, আমরা সময় নষ্ট করছি না। টিম বি +5, জোরে হাততালি টিম বি এর জন্য। আমরা সঠিক উত্তরটা দেখে নেব, কিন্তু একেবারে সঠিক উত্তর হয়েছে এটা। সঠিক উত্তর হলো আমাদের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাড়ি ওনার। এবারে আমরা মূল প্রশ্নের জন্য এতে +5 পেল, ঠিক আছে, বোনাসের জন্য। ওকে, এবারে টিম বি এর মূল প্রশ্ন। টিম বি এর মূল প্রশ্ন আমরা স্ক্রিনে দেখে নেব। টিম বি এর জন্য মূল প্রশ্ন দেখো, এই ছবি আছে, ঠিক আছে? এই ছবি রিলেটেডই কোয়েশ্চেন হবে, ভালো করে দেখে নাও। তো চলো কোয়েশ্চেনটা আমরা দেখে নিই। কোয়েশ্চেনটা হলো, এই গেমটির নাম কি? এই যে ছবি আছে, এই গেমটা দেখেছেন কম বেশি সবাই, আপনারাও দেখেছেন। ওই গেমটির নাম কি? কেউ জানলেও দর্শক বলবেন না, ঠিক আছে? কারণ এরা না বললে আপনাদের কাছে যাবে, গেলে চিপসের প্যাকেট পাবেন। লেস কোম্পানি কোনো বিজ্ঞাপনের জন্য টাকা দেয়নি, বাট লেস কোম্পানির চিপস পাবেন। বোনাসের জন্য নেগেটিভ আছে, হ্যাঁ, যদি বলেন। ভুল বললে নেগেটিভ হবে, সেটা মনে করিয়ে দিলাম। কে হাত তুলেছে? আছেন? 10 pin ball. 10 pin ball. 10 পিন বল। বোলিং। বোলিং, আচ্ছা, দুটো টিম অ্যান্সার করেছে, ঠিক আছে? তাহলে ই এফ জি এইচ, এফ এবং এইচ তো আমরা জানি না, কম্পিউটার কি বলে দেখছি, ঠিক আছে? আমরা কম্পিউটারে দেখে নেবো অ্যান্সারটা কি আসছে। সঠিক উত্তর হলো, একাধিক উত্তর হতে পারে, এখানে যেটা আসবে সেটাই হবে, ঠিক আছে? আমরা কারণ ইন বিটুইন আমরা ওই নিয়ে বিতর্ক করতে পারবো না বা গুগল সার্চ করতে পারবো না। বোলিং, জোরে হাততালি টিম এইচের জন্য। ছোটা প্যাকেট বড়া ধামাকা, 5 পয়েন্টস পেল, এবং টিম এফ -5, টিম এফ -5 আর টিম এইচ +5, ঠিক আছে? আমি শুধু মার্কস গুলো বলে দেবো, কোন টিম কোন মার্কস পাচ্ছে। সি টিমের কোয়েশ্চেন, সি টিমের কোয়েশ্চেন আমরা স্ক্রিনে আনছি। 3 নম্বর প্রশ্ন প্রথম রাউন্ডের। দেখো ছবিটা, দেখো ছবিটা, দেখো দুটো ছবি দেওয়া হয়েছে দু রকম অ্যাঙ্গেল থেকে। তো কোয়েশ্চেনটা হলো এই ছবি থেকেই যে এটি ক্যারাটে খেলা নয়, ঠিক আছে? তাহলে অলিম্পিকে অনুষ্ঠিত হয় এই খেলাটি, এই খেলাটির নাম কি? এই যে খেলাটি দেখলেন ছবি, সেই ছবিটি ক্যারাটে খেলা নয়, তাহলে অলিম্পিকে অনুষ্ঠিত এই খেলাটির নাম কি? মার্শাল আর্ট। মার্শাল আর্ট, আচ্ছা। আমি বোনাসের জন্য আচ্ছা, সঠিক হলেও মজার জন্য বোনাসের যেতে পারি, তখন আবার
কিছু ভেবো না, তবে এটাই যে সঠিক এরকম ব্যাপার না, কারণ সেটা আমি ডিসক্লোজ করতে যাচ্ছি না তাড়াতাড়ি। হ্যাঁ, বোনাসের জন্য যদি সঠিক দাও তাহলে নেগেটিভ হবে না, আর ভুল হলে নেগেটিভ হয়ে যাবে। জুডো। আচ্ছা, আর এনিওয়ান এদিক থেকে এরা সবাই চান্স পাবে। আর কেউ কোনো অ্যান্সার দেবে? নাহলে আমরা কম্পিউটারের কাছে চলে যাব। হ্যাঁ, বলা হয়েছে, পেছন থেকে কথা বলো না। আচ্ছা, ডি টিম অ্যান্সার দিয়েছে জুডো। চলুন আমরা দেখে নিই কম্পিউটার কি বলছে। আমার মনে হচ্ছে কম্পিউটার এদের জন্য জোরে হাততালি হয়ে যাক। টিম ডি +5, টিম ডি +5, কোনো টিম কোনো মাইনাস হয়নি। টিম ডি ওয়েল প্লেড +5, তাদের প্রথম রাউন্ডে তারা একটি বোনাস পয়েন্ট তাদের অ্যাড করলো। এবারে না, টিম ডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পার্টিসিপেন্টদের থেকে যারা দর্শকবৃন্দ আছে একটু সেফ ডিস্টেন্সে থাকবে, সবাইকে বলছি একটু পেছনে চলে যাওয়ার জন্য। যারা পার্টিসিপেন্ট আছে তাদের থেকে একটু সেফ ডিস্টেন্সে সবাইকে যাওয়ার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, তাহলে পরিবেশটা একটু আমাদের সুবিধা হবে, খেলার উপযোগী হবে। চলো, ডি এর জন্য মূল প্রশ্ন স্পোর্টস থেকে আমরা দেখে নেব আমাদের কম্পিউটার স্ক্রিনে। ডি এর জন্য মূল প্রশ্ন, এখানেও একটা পিকচার এসছে, দেখো বিভিন্ন রকম খেলার ছবি আসছে, এখানেও একটা খেলার ছবি এসছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন, ভালো করে ছবিটা দেখে নিয়েছেন। এবারে আমরা এই ছবি থেকে কোয়েশ্চেন আপনাদের স্ক্রিনে। এটিও অলিম্পিকে অনুষ্ঠিত হয়, এই খেলাটির নাম কি? মূল প্রশ্ন, কোনো নেগেটিভ মার্কস নেই। অলিম্পিকে অনুষ্ঠিত এই খেলাটির নাম কি? যেটা সমস্ত কিছু কভার করা আছে এবং সামথিং কিছু ধারালো নিয়ে ফাইট হচ্ছে। আচ্ছা, পাস দিয়েছে বোনাসের জন্য। আচ্ছা, বোনাসের জন্য এখানে যাচ্ছি টিম এফ। ইকুইস্ট্রিয়ান, এটাই ভবানী দেবী আমাদের খেলে, কলকাতা আমাদের ইন্ডিয়ার একমাত্র প্লেয়ার। ইকুইস্ট্রিয়ান বলা হয় খেলাটাকে। ইকুইস্ট্রিয়ান, তাই তো? আচ্ছা, আর এনি আদার অ্যান্সার? আমরা না হলে কম্পিউটারে চেক করব কম্পিউটার মহাশয় কি বলছে সঠিক অ্যান্সারের জন্য। ঠিক আছে, এটি টিম ডি এর মূল প্রশ্ন ছিল। টিম এফ বোনাসের জন্য একটা অ্যান্সার চেষ্টা করেছেন, তো আমরা দেখে নেব। ঠিক আছে, কম্পিউটার কি বলছে? কম্পিউটার বলছে এই গেমটির নাম ফেন্সিং। এই গেমটির নাম হলো ফেন্সিং। সুতরাং টিম এফ ওয়েল ট্রাই, এখন খেলা অনেক বাকি, কিন্তু -5 হলো। ঠিক আছে, এখানেই আমাদের চতুর্থ কোশ্চেন শেষ হলো। এবার পঞ্চম কোশ্চেনের জন্য আমরা টিম ই এর কাছে চলে এসেছি। আচ্ছা, টিম ই, আচ্ছা মাঝখানে তিনটে টিমের ইন্ট্রোডাকশন নেওয়া হয়নি। ই টিমের আমরা ইন্ট্রো নিয়ে নিই, ওই তিনটে টিমের পরবর্তী রাউন্ডে নিয়ে নেবো। রাকেশ মন্ডল গোকর্ণী থেকে আসছে। সৌমদীপ নস্কর ধামুয়া। আচ্ছা, তাহলে ধামুয়া এবং গোকর্ণী থেকে এসছেন, ধন্যবাদ আমাদের সাহাপাড়া মিলন সংঘের পক্ষ থেকে। আমরা আপনাদের জন্য প্রশ্ন, মূল প্রশ্ন সরাসরি আমরা দেখে নেব আমাদের এই কম্পিউটার স্ক্রিনে। আচ্ছা, কেউ কিন্তু বেশি উত্তেজিত হবে না, ঠিক আছে? দেখো আমাদের শৈশবের সঙ্গে জড়িত। হ্যাঁ, তো এই আসতে প্লিজ, আপনারা আসতে বল। আচ্ছা, এই ভলেন্টিয়ার, এখানে একটা ভলেন্টিয়ার দরকার এই কর্নারটা। ঠিক আছে, তোমাদের মূল প্রশ্ন, হ্যাঁ প্রশ্নটা আগে আসুক প্লিজ, আমাদের সহযোগিতা করুন আসতে। ঠিক আছে, কোয়েশ্চেন, এই ট্র্যাডিশনাল খেলাটি বাংলা ও হিন্দিতে কি বলা হয়? দুটোই সব বলতে হবে, বাংলাতে বললে শুধু হবে না, হিন্দিতেও কি বলা হয় সেটাও বলতে হবে। ঠিক আছে, হ্যাঁ একটাই খেলার বাংলার নাম আর হিন্দি নাম, দুটো নাম বলতে হবে, তবে একটা বললে হবে না, কোনো মার্কস নেই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, খুবই কমন। হ্যাঁ, ডাঙ্গুলি আর গুলি ডান্ডা। আচ্ছা, ডাঙ্গুলি এবং গুলি ডান্ডা, তাই তো? ঠিক আছে, আর কেউ অন্যরকম অ্যান্সার কেউ দেবে বোনাসের জন্য? এই ছাড়া দেবে কেউ? না না, তোমরা নয়, না না, দর্শকের জন্য আসেনি তো। চলো আমরা তাহলে দেখে নিই সঠিক উত্তরটা।
সঠিক উত্তরটা আমরা দেখে নেব। এটা মূল প্রশ্ন ছিল টিম ই এর। স্ক্রিন প্লিজ। সঠিক উত্তর হলো, তারা সঠিক উত্তর দিয়েছে ডাঙ্গুলি এবং গিলি ডান্ডা বা গুলি ডান্ডা বলেছে, কিন্তু আমরা টিম এ কে +10 দিচ্ছি। জোরে হাততালি। টিম ই +10, টিম ই +10। চলো আমরা নেক্সট মূল প্রশ্নের জন্য স্পোর্টস রাউন্ডের টিম এফ এর কাছে আসছি। টিম এফ, আপনাদের শর্ট ইন্ট্রোডাকশন। নাম এবং আমার নাম শুভজিৎ নস্কর, আমি হচ্ছে 8 তলা থেকে। গোপাল চন্দ্র হালদার, আসছে নিশ্চিন্তপুর থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের মগরাহাটের কুইজে অংশগ্রহণ করার জন্য। আমরা দেখে নেব নেক্সট কোয়েশ্চেন আপনাদের জন্য। মূল প্রশ্ন 6 নম্বর প্রশ্ন টিম এফ এর জন্য, কোনো নেগেটিভ মার্কস থাকবে না। মূল প্রশ্ন দেখো, এই রিলেটেডই কিছু কোয়েশ্চেন হবে, তবে কোয়েশ্চেনটা আমরা পরবর্তী স্লাইডে আমরা আপনাদের সামনে দেখাবো। তো কোয়েশ্চেনটা হলো আপনাদের জন্য যে বর্তমানে ফিফা র্যাঙ্কিং এ পুরুষদের মধ্যে 1 নম্বরে আছে আর্জেন্টিনা, মহিলাদের মধ্যে 1 নম্বর দল কে? ফিফা র্যাঙ্কিং এ পুরুষদের মধ্যে 1 নম্বরে আছে আর্জেন্টিনা ফুটবল দল, মহিলাদের মধ্যে 1 নম্বর দল কে? প্লিজ কেউ গুগল করে এখানে কিছু ইন্টারফেয়ার করো না, গুগল করলে করো, নিজের মতো নিজেই জানো। হ্যাঁ, না মাইনাস নেই কোনো। ইংল্যান্ড। থ্যাংক ইউ। আচ্ছা, বোনাসের জন্য এনি টিম ইন্টারেস্ট? আচ্ছা, এদিক থেকে সুযোগ পাবে। কেউ কেউ বলছে না, বলবে তুমি? মাইনাস হবে কিন্তু ভুল বললে। বলো। না না, ঠিক হলে তো লাইভ জিঙ্গল আলা। জার্মান। জার্মান। আচ্ছা ঠিক আছে, তোমরা বলবে। স্পেন। জোরে হাততালি টিম ডি এর জন্য, খুব সুন্দর অ্যান্সার দিয়েছে। টিম ডি +5 আর টিম জি -5, টিম জি -5 আর টিম ডি +5। আমরা আস্তে আস্তে প্রথম রাউন্ডের কুইজ শেষ পর্যায়ে নিয়ে যাচ্ছি। আমাদের মূল প্রশ্ন এখন টিম জি এর জন্য। স্পোর্টস রাউন্ডের মূল প্রশ্ন টিম জি এর জন্য। সঠিক উত্তর স্পেন। খুব সুন্দর অ্যান্সার করেছে টিম ডি, ধন্যবাদ। এবারে আমরা টিম জি এর মূল প্রশ্ন, স্পোর্টস রাউন্ডের প্রথম রাউন্ড প্রশ্ন আপনাদের সামনে স্ক্রিনে দেখুন। এই পিকচার থেকেই কিছু কোয়েশ্চেন হবে এই ধরনের, দেখেছেন? আমরা কোয়েশ্চেনে চলে যাচ্ছি। আমাদের 7 নম্বর কোয়েশ্চেন প্রথম রাউন্ডের। এই গেমটির নাম কি? আর আজকে হয়তো অনেকে ঢাকুরিয়া লেকে গিয়েছিল, সেই ঢাকুরিয়া লেকে এই গেমের জন্য একটা ক্লাব আছে, ঠিক আছে? সেই ক্লাবটির নাম বলতে হবে। এই গেমটির নাম কি, যে গেমটা ওখানে ছবিতে দেখলেন? এবং ঢাকুরিয়া লেকে এই গেমের জন্য একটা ক্লাব আছে, ঠিক আছে? সেই ক্লাবটার নাম বলতে হবে। হ্যাঁ, দুটোই। যেখানে দুটো কোয়েশ্চেন, দুটোই অ্যান্সার বলতে হবে, তবেই মার্কস পাবে। এটা হচ্ছে বোটিং আর ঢাকুরিয়া সুইমিং ক্লাব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কেউ বোনাসের জন্য কেউ চ্যালেঞ্জ করবে? আপনারা? আচ্ছা, টিম ই বলুন। রোয়িং ক্যালকাটা রোয়িং ক্লাব। রোয়িং ক্যালকাটা রোয়িং ক্লাব। অন্য কোনো টিম, অন্য কোনো অ্যান্সার? আর শুধু আপনারাই সুযোগ পাবেন। চলুন আমরা দেখে নিই কম্পিউটার কি বলছে। কম্পিউটার কি বলছে দেখে নিই। আচ্ছা, উত্তরটা টিম জি ভুল দিয়েছিল, কিন্তু যেহেতু মূল প্রশ্ন কোনো নেগেটিভ হবে না। কিন্তু টিম ই একটুর জন্য ভুল অ্যান্সার দিয়ে দিয়েছে, ওটা হবে দ্য বেঙ্গল রোয়িং ক্লাব, কিন্তু ওরা বলেছে দ্য ক্যালকাটা রোয়িং ক্লাব। তাই জন্য টিম ই কে আমরা -5 দিচ্ছি। না না, কনসিডার যেখানে করা হবে। এবারে আমাদের স্পোর্টস রাউন্ডের শেষ প্রশ্ন, প্রথম রাউন্ডে শেষ প্রশ্ন টিম এইচ কে দিয়ে। টিম এইচ কে দিয়ে শেষ প্রশ্ন। রেডি তো তোমরা? কোনো নেগেটিভ নেই। এরপরে অডিয়েন্সের জন্য প্রশ্ন রাখবে, কিন্তু মেসেজ করতে হবে।
ছুটে এসে মাইকে বললে হবে না, ওই সেম নাম্বারে। ঠিক আছে, দেখো দেখেছো তো? ঠিক আছে, চলো আস্তে। প্রশ্ন, বাইরে খেলা কেউ বলবে না, নাম কি? এই খেলাটির নাম কি? বাইরে থেকে কেউ বলবে না। সার্ফিং। 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 জোরে হাততালি। 3H এর জন্য জোরে হাততালি। খুব সুন্দর অ্যান্সার করলো বাচ্চা দুটো। সঠিক উত্তর হলো, হ্যাঁ, এদের অফলাইন অনলাইন তো অভ্যাস নেই। আচ্ছা, অনলাইনে যারা আছেন আপনাদের জন্য আমরা লাভ রিয়াক্ট দিতে পারি, কোয়েশ্চেন এক্ষুনি আসবে অডিয়েন্সের জন্য, কিন্তু আমরা তো সেই 10 টাকা বা 15 টাকা রিচার্জ আর নেই যে করে দেবো। ঠিক আছে, তো যারা অনলাইনে দেখছেন তাদের জন্য আমরা লাভ রিয়াক্ট দেবো। হ্যাঁ, পেজ থেকে পোস্ট হবে এবং লাভ রিয়াক্ট দেবো, তাই তো? আমরা লাল লাল রেড কালার লাভ রিয়াক্ট দেবো আমরা। তো যাই হোক, আমরা অফলাইনে যারা আছে তাদেরকে চিপস দেবো, কিন্তু আমরা তো চিপস দিতে পারবো না, তাই না? অনলাইনে যারা আছেন, তো তাই জন্য তাদেরকে লাভ রিয়াক্ট দেবো, এবং আমরা ভাবছি বিকল্প পরের বার থেকে কিছু প্রাইস যদি পাঠানো যায় অনলাইনে। তো যাই হোক, সঠিক উত্তর দিয়েছে সার্ফিং। এখানেই আমাদের প্রথম রাউন্ড শেষ হলো। আমরা স্কোর জানবো, আমাদের স্কোরার মিজানুর একটু ক্যালকুলেট করে নিক। ততক্ষণে দর্শকদের জন্য, অফলাইন দর্শকদের জন্য এবং অনলাইন দর্শকদের জন্য বোধ, দেখুন আপনাদের আমাদের স্ক্রিনে কোয়েশ্চেন আসছে। এটা একটা ভিডিও, ভিডিওটা আমি শুরু করছি। এই ভিডিও থেকেই কোয়েশ্চেনটা আসবে। Thoroughly entertained here this evening, and they will go home pretty happy, one would imagine. India will take the series 3-0 in the end. আচ্ছা, ভিডিওটি আচ্ছা দর্শকদের জন্য ভিডিওটি চলছে না, তাই তো? In moments, there's been glimpses, there's been আমাদের তো বোধ অনলাইন অফলাইন দেখানো হচ্ছে, তাই অনলাইনে একটু দেখতে হয়তো অসুবিধা হচ্ছে। ঠিক আছে, আমরা দেখছি। Afghanistan have provided plenty, they really have, throughout the series. আচ্ছা, আমি বলে দিচ্ছি, রবি বিষ্ণু কোশ্চেনটা আমি আনছি। ঠিক আছে, আফগানিস্তানের বিরুদ্ধে রিসেন্টলি একটা খেলা, সুপার ওভারে রবি বিষ্ণু বল করেছিলেন। তিনি কত রান দিয়েছিলেন? ঠিক আছে, তিনি, এটা দর্শকদের জন্য বোথ অনলাইন অ্যান্ড অফলাইন, আফগানিস্তানের বিরুদ্ধে এই খেলায় সুপার ওভারে রবি বিষ্ণুই কত রান দিয়েছিল? ঠিক আছে, মেসেজ, হ্যাঁ আমরা তো দেখবো যে আগে মেসেজ পাঠাবে, তার জন্য অবশ্যই প্রাইজ থাকবে। হ্যাঁ, আচ্ছা, প্রথম রাউন্ডের শেষে টিম এ নো স্কোর, টিম বি +10, টিম সি নো স্কোর, টিম ডি 5, টিম ই 5, কে টিম ডি। আচ্ছা, এটা একটু গন্ডগোল হয়েছে। টিম বি, বি ওটা ডি, বি বলে আমি ডি বলেছিলাম, ওটা বি হয়ে গেছে। ঠিক আছে, এটা একটু কারেকশন হবে। ঠিক আছে, করে নিচ্ছি আমরা। টিম এ নো স্কোর, টিম বি 5, টিম সি নো স্কোর, টিম ডি 10, টিম ই 5, টিম ই 5, টিম এফ -10, টিম জি -5 এবং টিম এইচ 15। বাহ, ছোটা প্যাকেট। ঠিক আছে, খুব ভালো। তবে খেলা এখন বাকি, পিকচার আমি বাকি হয়ে। ঠিক আছে, ওটা বিটা থেকে 5 নম্বর ওদিকে চলে যাবে, ডিতে বি 5 হবে আর ডি +10 হবে। হ্যালো, পার্টিসিপেন্টদের জন্য বলছি, আমাদের এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে, অনলাইনে কারা অ্যান্সার দিচ্ছে, অফলাইনে কোনো অ্যান্সারই আসছে না ঠিকঠাক, তাদেরকে পুরস্কৃত করা হবে ফ্রাইডে। আমাদের পুরস্কার ভিতরে আচ্ছা, এই কোনো অ্যান্সার আসছে না। আচ্ছা, কেউ এমডি বলবে? হ্যাঁ, অনলাইনে অ্যানসার দিয়েছে, রাইট অ্যানসার স্যার সব অনলাইনে দিয়েছে অসীম আকরাম। ও, অসীম আকরাম। আচ্ছা, অনলাইনে আগে দিয়ে দিচ্ছে, তোমরা দিতে পারছো না। অফলাইনে বলো চিপসের জন্য। হ্যাঁ, এই এক বলে যে আর চিপস দাও। এই কি নাম তোমার? দীপায়ন গায়েন। দীপায়ন, এই একটা চিপস দিয়ে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি আমাদের অয়ন বাবুকে।
আচ্ছা, আমাদের স্পোর্টস রাউন্ড শেষ হলো।